যতদূর জানা যায়, বাঙালি তান্ত্রিক সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ তার তন্ত্রসার বইতে মা কালীর যে রূপ লিপিবদ্ধ করেছেন তাই হলো বাংলার মা কালীর আসল রূপ। কেমন সেই রূপ? গবেষকরা বলেছেন, তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম বিগ্রহ ছাড়াই মা কালীর সাধনা করতেন, কিন্তু তার একটি অদম্য ইচ্ছে ছিল দেবী মূর্তি নির্মাণ করে পুজো করবেন। তার তন্ত্রমতে কেমন হবে সেই প্রতিমা তা তিনি ঠিক করতে পারেননি। একদিন গভীর রাতে তিনি নাকি শুনতে পেয়েছিলেন এক দৈববাণী। ভোরবেলায় যাকে তিনি প্রথম দর্শন করবেন তিনিই হবেন মা কালীর সার্থক রূপ। ভোরবেলায় তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ দর্শন পেলেন এক গ্রাম্য বধূর। সদ্য বিবাহিতা সেই বধূ ঘরের দেওয়ালে গোবর লেপার কাজ তখন সবে শুরু করেছেন। তার ডান পা সামনে বাড়ানো, বাঁ হাতে মাটির তাল। মাটি লেপতে গিয়ে খোপা খুলে গিয়ে এলো চুলো হয়ে পড়েছেন। তার কপাল ছিল টকটকে সিঁদুরে রাঙা। তান্ত্রিককে দেখেই মহিলা লজ্জায় জিভ কাটলেন। তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ কিন্তু তার দেবী প্রতিমা মূর্তির আদলটি পেয়ে গেলেন। তিনি এই ভাবকে বজায় রেখেই তৈরি করলেন ভয়ঙ্কর কালী মূর্তি। এই দেবী পরে তন্ত্র সাধনা ও মাতৃপূজায় আরাধ্য হয়ে যান। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন উদ্দেশ্যে তা রূপ নিয়েছে শ্মশানকালী, গুহ্যকালী, দক্ষিণাকালী, শ্যামাকালী, ভদ্রকালী, রক্ষাকালী, ডাম্বরকালী, জীবকালী, কালিকা, এরকম বিভিন্ন মাতৃ প্রতিমায়।